আমরা সংবাদ সন্ধ্যায় আছি। ৩ দফা দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সচিবালয় ঘেরাও কর্মসূচির বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন এই মুহূর্তে দর্শক আমাদের সহকর্মী NI নাহিদ। নাহিদ, এখন আসলে সচিবালয়ের সামনের পরিস্থিতি কেমন দেখছেন, আসলে কি বলছেন শিক্ষার্থীরা? ধন্যবাদ জ্যোতি। যেমনটা আপনি বলছিলেন, এই মুহূর্তে আমি আছি সচিবালয়ের সামনে। আপনি দেখতে পাচ্ছেন যে আমার পিছনে শিক্ষার্থীরা অবস্থান করছে তাদের ৩ দফা দাবিতে, এবং তারা আজকে কিছু সিদ্ধান্ত নিয়ে এখন ক্যাম্পাসের দিকে যাচ্ছে। আমরা একজন শিক্ষার্থীর মাধ্যমে জানতে চেষ্টা করব আসলে কি সিদ্ধান্ত নিয়েছেন, আপনাদের কর্মসূচি সম্পর্কে আমাদেরকে একটু জানাবেন। আমাদের হচ্ছে সচিবালয় বা ইউজিসির কাছে ৩টি দাবি ছিল। ইউজিসি কর্তৃক আমাদেরকে লিখিত চিঠি দেওয়া হয়েছে যে বুধবার মিটিংয়ের মাধ্যমে আমাদের প্রথম ২টি দাবি হচ্ছে গিয়ে যে আমাদের দ্বিতীয় ক্যাম্পাসের কার্যক্রম সেনাবাহিনীর হাতে হস্তান্তর করা হবে। দ্বিতীয় দাবিটি হচ্ছে আমাদের ২টি হল হচ্ছে ভাইদের বসবাসের জন্য উপযোগী করে গড়ে তোলা হবে, আর ৭০% আবাসন ভাতা আদৌ তারা দিবে কিনা এই বিষয়ে হচ্ছে সিদ্ধান্ত গৃহীত হবে। এই জন্য আমরা মূলত হচ্ছে গিয়ে আমরণ অনশন কর্মসূচি প্রত্যাহার করে এই সচিবালয় থেকে ক্যাম্পাসের দিকে ফিরত যাচ্ছি। বাট ক্যাম্পাস হচ্ছে শাটডাউন থাকবে বুধবার পর্যন্ত, যাতে বুধবার যে কর্মসূচি আসবে এই কর্মসূচির ভিত্তিতেই আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। এখন কি আপনারা ক্যাম্পাসে ফিরে যাচ্ছেন, আর কর্মসূচিতে আর কি আছে? হ্যাঁ, এখন আপাতত হচ্ছে আমাদের আমরণ অনশন কর্মসূচি প্রত্যাহার করা হলো, এবং হচ্ছে বাট ক্যাম্পাস পুরোপুরি ক্লাস পরীক্ষা বর্জন থাকবে, ক্যাম্পাস পুরোপুরি শাটডাউন থাকবে। বুধবার মিটিংয়ের মাধ্যমে যে রূপরেখা বাস্তবায়ন হবে এর পরবর্তীতে আমাদের কি কর্মসূচি হবে তা সবাইকে জানিয়ে দেওয়া হবে। যেমনটি তিনি বলছিলেন, তো শিক্ষার্থীরা এরই মধ্যে সচিবালয় থেকে ত্যাগ করে ক্যাম্পাসের দিকে যাচ্ছে। তো সচিবালয় থেকে এই ছিল আমার কাছে সবশেষ।